এখন থিম পুজো আমরা পাড়ায় পাড়ায় দেখতে পাই। থিম পুজো করতে গিয়ে আমরা দেখতে পাই যে মূর্তির যে পরিবর্তনটা, অনেকে বলেন যে এটা নান্দনিক হচ্ছে, হয়তো দেখতে ভালো লাগছে, কিন্তু এটা আদৌ কি দুর্গা ঠাকুরের মুখটা বা তার যে রীতি প্রথা তার মতো হচ্ছে? মানে বদল আনতে গিয়ে এমন এমন মূর্তি বা দেখতে পাওয়া যায়, ভাবা যায় আচ্ছা এটা কি দুর্গা হলো আদৌ? আমার যদি ব্যক্তিগত মত বলো, আমার ভালো লাগে না। আমার মনে হয় শিল্প ঠিক আছে, কিন্তু পুজোর সেই এসেন্স যদি বলি, পুজোর সেই বদল। গন্ধটা, পুজোর সেই ফিলিংসটা কিচ্ছু নেই এখন। দেখো, যুগে যুগে পরিবর্তনে সবকিছুই বদলাবে, এটা জানা কথা। ওই যে বললাম, বৈচিত্র্য আনতে গিয়ে, নতুন কিছু যোগ করতে গিয়ে আমরা অনেকেই হয়তো আলাদা কিছু একটা করতে হবে, লোকে দেখে তাক লেগে যাবে লোকে একদম। দুর্গা ঠাকুরের তৈরি করা বা প্যান্ডেলের থিম, তাও কিন্তু এক ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের জায়গায় পৌঁছে গেছে এখন। অবশ্যই কারণ অবশ্যই। মানুষের চোখে পড়তে হবে। যে কন্টেন্ট ক্রিয়েট করছে ফলোয়ার্স বাড়ানোর জন্য, যে কন্টেন্ট ক্রিয়েট করছে পয়সা উপার্জনের জন্য, জীবিকা অর্জনের জন্য, যিনি থিম বানাচ্ছেন মানুষের চোখে পড়ার জন্য লম্বা লাইনের জন্য, প্রায় প্রত্যেকে কিন্তু এই একটাই জায়গায় আমরা মিলে যাচ্ছি, মানুষ আমাকে দেখবে, আমি মানুষের চোখে বড় হব। বড় সবাই কি হতে পারে?